দেখুন দিনী ভাইরা, জেনা ব্যভিচার এত পরিমাণ বেড়েছে। হে মুসলমান, হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামো, অশ্লীল চরিত্রকে আপন করে নাও, যা তোমাদের দুনিয়া ও আখিরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে, যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখিরাত অন্ধকার করে দেবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জানার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জানা ব্যভিচার, নিশ্চয়ই এই জানা ব্যভিচার, নিশ্চয়ই এই জানা ব্যভিচার অশ্লীল, 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 নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে ওই সময় সে মুমিন থাকে না। মদখোর, নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ঈমান থাকে না। চিন্তা করে দেখেন তো, মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো? যতই হজ করেন কি হয়ে মরলেন? হজ করতে কে বলছে? আল্লাহ। হজ করতে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়তে কে বলছে? আল্লাহ। নামাজ পড়তে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই একই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চোর চুরি করার সময়, মদখোর মদ খাওয়ার সময়, জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ঈমান কি? বলেন কতদিন বাঁচবেন? কে আছেন বলতে পারেন? আবারও পাইলাম না। আমি ভাবছি এতক্ষণ ওয়াজ শোনার পর একটু সাহস হবে, বলবো যে আমি এতদিন বাঁচবো। তো যে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে জানাটা না করে চলে আসবো, তারপরে মরবো তওবা করে, না? এরকমই তো কিছু নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।